এই মুহূর্তে সবচেয়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আসছে দক্ষিণবঙ্গের জন্য প্রবল ঝড় বৃষ্টি। কবে থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য? বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে? তার সঙ্গে আরব সাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে? সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে সব ডিটেলসে জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে এবং সবার প্রথম দেখার জন্য। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা জানবো। তো শুক্রবার কখন থেকে এই বৃষ্টিপাত শুরু হবে? মূলত দুপুরের পরে এই বৃষ্টিপাত শুরু হবে। দুটোর পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়ারও সতর্কতা থাকছে। প্রায় 60 এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকছে। কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে সেটি আমরা জানবো। পুরুলিয়া এবং বাঁকুড়া, তার সঙ্গে বীরভূম, পশ্চিম মেদিনীপুরে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে এবং বৃষ্টিপাত হবেও। কোন কোন জেলায় আরও বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাই, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে খুবই কম। এই দুই জেলায় খুবই কম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোনো কোনো জায়গায় হবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু হবে না। এটি কিন্তু না হতেও পারে। পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি কিন্তু না হতেও পারে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে এই বৃষ্টিপাত হবে। ঝড় বৃষ্টি হবে শুক্রবার। তো বন্ধুরা, ঝড় বৃষ্টি কিন্তু আসতে চলেছে দক্ষিণবঙ্গের প্রায় 4 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশে পরিষ্কার আকাশ থাকবে, কিন্তু মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। মেঘলা ওয়েদার আমরা যা মেঘমালাতে যাব তাহলে আমরা বুঝতে পারবো যে মেঘলা ওয়েদার কিন্তু সকাল থেকেই থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে। তোমরা দেখতে পাচ্ছ সকাল 8টা বাজে শুক্রবার, এখানে কিন্তু মেঘলা আকাশ সর্বত্রই রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং সকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা এসব জায়গায় কিন্তু মেঘলা ওয়েদার হয়ে থাকবে সকাল থেকে। আর বেলা বাড়তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আংশিক মেঘলা আকাশ পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু থাকছে। বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় দুপুরের পর থেকে কিছু কিছু জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ঢুকছে এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দুপুরের পর থেকে শুরু হবে কিছু কিছু জেলায়। তোমরা দেখতে পাচ্ছ বিকেলের দিকে প্রায় 3টে থেকে 5টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তোমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকবে 3টে থেকে 5টার মধ্যে। এবং দক্ষিণবঙ্গের কলকাতা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এইসব জেলায়। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনাটি বেশি রয়েছে। তাপমাত্রা কেমন থাকবে সেটি আমরা একটু জানবো, কারণ বৃষ্টি হওয়ার জন্য কিন্তু তাপমাত্রা অনেকটা কমতে পারে। শুক্রবার আমরা চলে যাবো দুটোর দিকে চলে যাবো এবং তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হচ্ছে না, 38 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলাতে। কলকাতায় 38 ডিগ্রি এবং চন্দ্রনগরে 37, বর্ধমানে প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 37 এবং পুরুলিয়াতে 36 ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা কমবে বিকেলের দিকে, অনেকটাই কমে যাবে, কারণ বিকেলে কিন্তু মেঘলা ওয়েদার এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে, অনেকটাই কমে যাবে। প্রায় 3টে থেকে 4টের মধ্যে অনেকটা তাপমাত্রা কমতে শুরু করে দেবে এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে তাপমাত্রা 3টের পর। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম এবং সবার আগে পাওয়ার জন্য।